মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দিনে 55,000 কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতা সহ 11টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কিছুটা নদিয়ার দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে হুগলির দিকে কিন্তু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগা, চন্দননগর, হাবড়া, খড়দা এইখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, যদি দেখি কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জলও হতে পারে। বিশেষ করে মেমারি এবং দশগড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ একটু জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বর্ধমান সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মন্তেশ্বর, মেমারি, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাত্র সারের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমানে ওপরের দিকে জায়গা কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং যদি আমরা দেখি দেখুন কাটোয়ার দিকে কিন্তু একটু জোয়ালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে চাপড়া, মুড়গাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে কেতুগ্রাম এবং যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন বড়মা, লাভপুর, নানুর, কেতুগ্রাম এইখানে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। বাকি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, যদি দেখি বৃষ্টি হতে পারে সিউড়ি, সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরে হালকা বৃষ্টি। তবে তুলনামূলক একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি জঙ্গিপুর, অম্বরপাড়া, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন, যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদমই নেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, যদি আমরা দেখি শিলিগুড়ি, নকশালবাড়ি, দেখুন ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং তখন যদি আমরা দেখি যে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি রাতের দিকে যদি দেখি বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ঠাকুরগাঁও এবং তখন যদি দিনাজপুর, রংপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে 13 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি দেখুন উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, কোলাঘাট, খড়গপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং দেখুন সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি সকালবেলা উত্তরবঙ্গের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি শিলিগুড়ি,
জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং দেখুন ওই যে ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া এবং কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা যাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং দেখুন একটু বিস্তৃত দেখলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাটি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে দেখুন লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের যে লাগোয়া জায়গা রয়েছে কৈশোরী, বেলদা, নয়াগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি খড়গপুরের যে দেখুন লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, কোলাঘাট, পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে কলকাতার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এবং আমতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দেখুন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আলমগড়া, ঘাটাল এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উত্তর 24 পরগনা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কয়েকটি জায়গা রয়েছে নগরুকা, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে যদি দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। একটু বিশদে দেখে দিচ্ছি দেখুন শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামের দিকে যদি দেখি দেখুন চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সেনবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে এই কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বোলপুর, গুসকরা, কাটোয়া, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব বর্ধমানের পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এদিকে দেখুন কিছুটা বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে খাদরার দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিন্দ্রি, বিদরা, বড়বাজার, বলরামপুর, শুক্লারা, কেন্দা, বাগমন্ডি, চান্দিল এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেবো উত্তরবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের দিকে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।